আল্লাহ দুনিয়ায় তো চোখে দেখায় না, কবরে বয়া দেখায় পড়ে। এক সময় আসে কবরে বৈশা দেখে জমিদারদের সব জমিদারি চলে গেছে, এখন জমিদাররা কবরতে বয়া বয়া দেখতেছে ওদের সন্তানদের কি অবস্থা। না দেখে না? আপনি মনে করছেন দেখা যায় না? হ্যাঁ, খবর দেওয়া আদান প্রদান নিষেধ, বাকি সব আছে। আদান প্রদান বোঝেন? আপনি খবর পাঠাইতে পারবেন না আর ওনারা খবর দিতে পারবে না, বাকি সব ঠিক আছে। আদান প্রদান, আদান প্রদান নিষেধ। নাইলে কান্দে লাশ নিয়ে যাওয়ার সময় লাশ পর্যন্ত বলতে থাকে, হাদিসে আছে কদ্দিমুনি কদ্দিমুনি। কারো কারো লাশ আছে দাফন কাফনে দেরি হইলে চেতে থাকে, ওই দেরি করস কি লেগা, জলদি কর, আমার যা মিলবে ওটা পাইতে দেরি হইতেছে। হাদিসে আছে। আবার কোন লাশ আছে গোসলের দিকে নিয়ে গেলে বৎসনা দেয়, ওই লাকুম, তো গো বিনাশ হোক, কই নিয়ে যাস, তোরা কবরে রাখতে দেরি, আযাব শুরু হইতে দেরি হবে না, কই নিয়ে যাস আমার। আদান প্রদান নিষেধ, বাকি সব ওনারা জানে। জমিদাররা কবরে বসে দেখতেছে ওনাদের সন্তানদের অবস্থা কি। কত বাড়িওয়ালাই তো সন্তানের জন্য বাড়ি বানায় গেছে, বাপ মরতে দেরি, সন্তান বেচা চানাচুর খাইতে দেরি করে নাই। আমি চানাচুরি কইলাম, বাবা কইলাম না আর কি। চীনা বাদাম খাইতে দেরি করে নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এরকম একটা রমজান আসলো, কিন্তু উম্মত এত কথা যেখানে রাখা আছে, যেখানে উচিত ছিল রমজানে, উচিত ছিল রমজানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বৎসরে যা দান না করতেন এর চেয়ে বেশি রমজানে দান করতেন। রমজানে দানের মাস, কামানের মাস না। 11 মাস কামাবে শুধু রমজানে দান করার জন্য। রমজানে 2 হাতে দান করবে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানটা কিন্তু বড় ক্রিটিক্যাল। বন্দা হিসাবে বন্দেগি, আর আল্লাহর পাওনা হিসাবে ইবাদত, আল্লাহর হুকুম হিসাবে ইবাদত, যেটাকে 2 শব্দে বলে ইবাদত বন্দেগি। সারা বৎসর, সারা জীবন যতটুকু আপনার আমার করণীয়, অতটুকের কমই লস যদি আপনি কভার করতে চান, ঘাটতি যদি পূরণ করতে চান, তাহলে এক রমজান ছিল। কত জুমায় বলতেছিলাম যে রমজান শুধু, রমজান যেরকম আধ্যাত্মিকের জন্য ছিল, এরকম শারীরিকের জন্য ছিল। রমজান দুটোটার জন্য ছিল, শারীরিকের জন্য ছিল আর আধ্যাত্মিকের জন্য ছিল। রমজানের উদ্দেশ্য ছিল একটা পাওয়ার অর্জন করা, আর ওই পাওয়ারটা যতটুকু না হইলে অর্জিত হবে না, ওই ব্যবস্থাও আল্লাহ করে দিছেন। অনেক সময় দেখা যায়, গত জুমায় মনে হয় মেসাল দিয়েও বুঝাইছিলাম যে আমাদের দেশের বিদ্যুতের ইয়ে হইল 220, 220 না 220, কিন্তু উন্নত দেশে হইল 110, সব 110।
ওই জায়গাটা আমাদের দেশে আইনা চালু করলে 220 বিদ্যুৎ পাইতে দেরি, নষ্ট হইতে দেরি হবে না। আবার আমাদেরটা ওইখানে নিয়ে গেলে চলবো না, কারণ এটায় পাওয়ার বেশি লাগবে, ওইটায় কম। তো আল্লাহ বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দেখেন রোজাকে কিন্তু আল্লাহ নিসবত করছে নিজের দিকে। এটা একটা প্লাস পয়েন্ট, বড় সৌভাগ্যের বিষয়। নিজের দিকে দেখেন না, মানুষ মাঝে মাঝে বুঝাইয়া দেয় আমাদের লোক, কিন্তু আপনারে বুঝাইয়া দিছে কিছু একটা, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বোঝেন না? আমাদের লোক, আমার মানুষ, আমাদের পরিচিত, আমরা পাঠাইছি, বোঝেন এগুলা? আল্লাহ রোজাকে নিসবত করছে নিজের দিকে, জুড়ছেন নিজের সাথে। আসসাউমুলি, যেমন মসজিদ কি, আল্লাহ যদি মসজিদকে নিজের সাথে সংযুক্ত না করতেন তাহলে আপনি কি আল্লাহর ঘর বলতেন? হ্যাঁ, আপনি তো বলতেন বন্দার ঘর, ঠিক না? কি মহল্লা লাগো ঘর, ঠিক না? কি পঞ্চায়েত আসিল না আগে? পঞ্চায়েত এখন কি আছে নাকি? পুরান টাউনে দুই একটা আছে, আর নাই। আর দুই একটা মনে হয় থাকলে থাকতে পারে, ওটা মনে হয় ভুলে রয়ে গেছে। কি ভুলে রয়ে গেছে? নাইলে ওইটাও খায়া ফেলতো, ওটাও খাওয়া হয়ে যেত। পঞ্চায়েত ঘর নাই, রাগ তো হয়ে যাবে, বলতেও তো ভয় লাগে। সব পঞ্চায়েত ঘর বেচে বুচে খায়া লাইছে। মানে প্রজন্মের জন্য কিছু রাখা যায় না। এই জন্যই তো আগে মানুষ সময় কাটাইতো পঞ্চায়েত ঘরে। কি মহল্লালারা বসতো কই, মারামারি করতো, ঝগড়া করতো, যা করতো কই বইতো, সবাই সবার লোকে দেখা হইতো প্রতিদিন, ঠিক না? একটা মিল মহব্বত, একটা সংযোগ থাকতো, তারের জোড়া থাকতো। এখন তো পঞ্চায়েত ঘর নাই, বেচা খেয়াল আইছে, বইব কই? সবাই সবার ঘরে থাকে, কারোর লগে কারো দেখা হয় না। আস্তে আস্তে সম্পর্ক পুরান হইতে হইতে এখন সব জং ধরে গেছে। এখন কেউ কাউরে সইতে পারে না, মহল্লার ভিতরে একজন আরেকজনকে সইতে পারে না। 20 বাড়ি 20 বাড়ির ঝগড়া। কারণ কি জানেন? ওই পঞ্চায়েত ঘর উঠে যাওয়ার কারণে। আগে তো পঞ্চায়েত ঘরে যেয়ে বসতো, মনে হয় আমি বুঝাইতে পারি না। ডেলি একবার হইলেও দেখা হইতো। যাই হোক, চেহারা কালো করে দেখতো আর চেহারা হাসি দিয়া দেখতো, দেখতো তো। হ্যাঁ, মোটামুটি তারের ভিতরে জুড়া লাগানো থাকতো। আর এখন তো পঞ্চায়েত ঘর নাই, এখন যার যার ঘরে থাকে। আস্তে আস্তে সম্পর্ক পুরান হইতে 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 ঝং পুরা গেছে। এখন এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালারে দেখতে পারে না, পুরা মহল্লার ভিতরে কোনো মিলেই নেই। আগের মুরব্বীরা যে পঞ্চায়েত ঘর বানাইছিল, এটা মহল্লার ভিতরে কমিউনিটি ঠিক রাখার জন্য, কমিউনিটি জোর মিল মহব্বত রাখার একটা পদ্ধতি ছিল। সব বিকাল বেলা এসব পঞ্চায়েত ঘরে বসতো।